রাধে রাধে, ওয়েলকাম টু মাই চ্যানেল। দুটো ছাতা দিচ্ছি রে বাবা রে। একটা ব্যাগ দে, এই মাছটা একটু রাখ না, একটু যত্নে। তোদের বিরক্ত করতে এলাম কিন্তু। তা চলে এসছি আবার সোনিয়াদের বাড়িতে। দেখো সকাল সকাল আজকে হ্যাপি সানডের দিন। বাজার করেছি হাটের থেকে বাড়ি এদের সামনে আশা করে তো হয় না। তো আজকে এসছি কাঁঠাল নিতে, ব্লগ বানাতে, মাঠে যাব কাদার মধ্যে, শো করব। কাঁঠাল যদি ভালো না হয় তাহলে তাহলে নেবো না। হ্যাঁ, ভালো হলে নেবো, না হলে আমি নেবো না। হ্যাঁ, সাইকেল না, ও হেঁটে মানে সামনেই তো। ওখানে রাখা যাবে তো? ঠিক আছে, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তাহলে এই ব্যাগটা বাবু রেখে দে। বাবু তোর ব্যাগটা এখানে রেখে রাখ। হ্যাঁ, সাইকেল নিয়ে চল। এইখানে ব্যাগ তোর তো সবই তো নিরামিষ তো। দেখো পুরো বাড়ি পুরো জঙ্গলে ভরে গেছে, বৃষ্টি হয়েছে না, জঙ্গল না, ভালো ভালো গাছপালা রয়েছে, জঙ্গল না। না না বলছি সব ওই পাতা গুলো ভরে গেছে। হ্যাঁ, এটা সব দেখাবো আমি এসে, সব দেখাচ্ছি এসে। আগে মাঠের দিয়ে ঘুরে আসি, কেন যা ওয়েদার মেঘলা মেঘলা করেছে। তো আপাতত সাথে থেকো। এদের বাড়িতে কি দারুণ টাইম ফুল ফুটেছে, এগুলো তো অসাধারণ লাগে। নিয়ে যাবো আমি, টপে বসাবো এগুলো। ছবি আঁকে দেখো, এই পুচকিটা দারুণ সুন্দর। না রে, একটাকে ভালো করে তৈরি কর। কি দারুণ জায়গায় চলে এসেছি, অসাধারণ জায়গায়। দেখো আমরা চারজনে। হ্যাঁ, এই আগে দেখি কিরকম কি কাদা, তারপরে হাতে নিচ্ছি। তো মাঠে চলে এসছি। সোনিয়া বললো খুব কাদা জল, ওরে বাপরে বাপ, এখান থেকেই শুরু। হয় দেখো মাঠ চলে এসছি, এখান থেকেই আমাদের কাদার রাস্তা শুরু। তো পা গুটিয়ে নিয়ে আগে, পা ভালো করে প্যান্টটা গুটিয়ে নি। দাঁড়া পার হয়নি বাপ। অসাধারণ মাঠে চলে এসছি। মাসুদদা ওয়েদারটা কিন্তু খুব দারুণ, ভগবান করে 1 ঘন্টা যদি রয়ে যায় এরকম, বুঝেছেন? এ কটা বাজে রে বাবু? দেখো পাট গাছগুলো কত বড় বড় হয়ে গেছে। 9:15, ঠিক আছে দাদা। এই তুই ব্লগটা কর, তোর ব্লগটা ভালো করে কর। আজকে নতুন কাউকে নিয়ে এসছি, তুই তো প্রথম এলি। হ্যাঁ না, আমরা 2বার এসছি, 2বার নাকি 3বার? হ্যাঁ, 3বার এসছি। बादल भी गरजने से, बिजली भी चमकने से, कोई भी रोक न पाएगा। এই দিকতে তো, এই বাবা এখান থেকে কাদা না, এখান থেকে হবে নাকি যাওয়া? ওখানে নেই রাস্তা। এই ভাই এদিক দিয়ে কি যাওয়া যাবে? ওই দিকটায় কি কাদা নেই তো? সব কাদা। ও মাসাদা ওইদিকে কাদা, তাহলে ওইদিকে এদিকে এখান থেকে চলুন, এখান থেকে চলুন। মাস্টার দা আজকে হাট ফালতু, যেমন জিনিসের দাম আর কিছু নেই। রোববারটা না এরা যেন খেপে যায়, এত দাম নেয় না, খেপে যায় রোববারে। ঝিঙে বলে 80 টাকা কিলো, বলেন তো? হ্যাঁ, বাসুদেবপুরে হাটে এসছি না কোথায় এসছি ভগবান জানে। ওর থেকে তো পাইকারি মার্কেট, ওই খুচরো মার্কেট থেকে নেওয়া ভালো। যে কাকু আর দাদা মিলে কত ভেন্ডি উঠিয়েছে, এতগুলো উঠাতে কত খাটনি, কিন্তু সেরকম তো দাম পাওয়া যায় না। সব হাটের মার্কেটে লুটছে। আজকে হাটে এসছি না, যা জিনিসের দাম, কিছু কিনিনি, শুধু মাছ কিনেছি আর 2-1টা সবজি কিনেছি। তো দাদাদের অন্য জায়গাতে যাচ্ছি। আগে তো ব্লগে শো করেছি যে ওখানে বেগুন টেগুন চাষ হয়েছে, দেখাচ্ছি ওগুলো। হ্যাঁ হ্যাঁ, 2-1টা ভাঙবো, ভিডিও করবো। ভাঙতে পারবো নাকি? হাতে লাগে। হ্যাঁ, কাকুদের এই ভেন্ডি বাগানে এলাম ভেন্ডি খেতে। বাগান তো না, এইটা তখন ছিল না। খুব ভালো, এই ভেন্ডিগুলো খুব মোটা মোটা হয়েছে কাকু, প্রথম ধরে যে হাতে নিয়ে। হ্যাঁ হ্যাঁ, এই ভেন্ডিগুলো দারুণ হয়েছে, খুব মোটা মোটা হয়েছে। হ্যাঁ, বাবা আগে মোটা মোটা গুলো কি মানে বীজ হয়ে গেছে নাকি হয়নি? আচ্ছা আচ্ছা,
আমি তো আবল তাবল হয়ে যাবো, কোনটা তুলবো ভিডিও। তো কাকুদের জায়গা এখন ভেন্ডি তুলতে এসছি, কি ভেন্ডি তুলবো মাথা খেলছে না, কাদাতে দেখো চটিতে প্রায় 2 কিলো করে এসে জমে গেছে। সামনেই কত আছে, অত ভেতরে যায় কেউ? সামনের দিকেই কত আছে, এই যে এইখানে এইখানে কত সামনে ভেন্ডি থাকায় যাচ্ছে নাকি ভেন্ডির ভেতরে। হ্যাঁ এত সামনে তুমি নাকি কোথায় চলে? কাকু তুমি উঠাও কি করে, তা আমি একটাই শিখতে পারছি না। এটা টেকনিক, টেকনিক আছে এই মানে ভাঙার। টেকনিক আছে। ওই বাবা, হবে না আমার দ্বারা ওঠা। ওগুলো পাকা উঠবে না। হ্যাঁ ওগুলো পাকা উঠবে না। ও তাই তো। এরকম তোমার দেখে দিচ্ছি কোনটা কুচি আছে কোনটা এ আছে, আঙুলের ওপর নির্ভর করছে। সেখান থেকে ঠিক জায়গা ধরলি কট করে ভেঙে যাবে। দেখাও। হ্যাঁ কোনটা? এটা কচি, এটাও কচি। আচ্ছা এই দেখো এমনটা লাগলাম। হ্যাঁ ওই বাবা, ঠিক আছে। তো কাকু ভেন্ডি উঠানোর পদ্ধতি দেখিয়ে দিল, দেখি পারি নাকি। এটাও কচি, এটা কচি। আঙুলটা এরকম লাগবে। হ্যাঁ হ্যাঁ পেরেছি 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 এবারে। পটপট করে ভেঙে যাবে, পেরেছি, কোনো ব্যাপার না। পটপট করে ভাঙবে। 5টা ভেন্ডি উঠাতে দেখো 2 কিলো করে পায়ে জড়িয়ে নিয়েছি। চটি খুলে এমনি যাবে। কাকু বললো চটি খুলে উঠাতে, তাই এখন চটি খুলে রাখছি, দেখি কটা উঠাতে পারি। ওই লাইনে যাও। ওই লাইনে যাবো। হ্যাঁ তুমি ওই দামি। তো দেখো 1 ব্যাগ ভেন্ডি উঠানো হয়েছে। আমার তো উঠায়নি, আমাদের 1 ভাগে উঠাতে পারিনি। আর কাকু সব উঠেছিল 1 বালতি, ওগুলো দিয়ে দিয়েছে। কাকু বলছে তোদের মাঠে কাজ করে আর খেতে হবে না, তা গাধাকে দিয়ে কি আর ঘোরার কাজ হয়? আমরা হচ্ছে গাধা। দেখো বৃষ্টি চলে এসছে মাঠের মধ্যে। এই ভাই ফটোটা উঠা ভাই, এখানে এখানে। তো অনেক ভেন্ডি পেয়ে গেছি, আর একটু হালা মাঠে থাকবো, একটু রিল বানাবো, কিন্তু আর কিছুই করতে পারলাম না, বৃষ্টি চলে এসছে এখন। আর সবজিপাতি মাছ সব সোনিয়াদের বাড়িতেই সব রেখে এসছি। আর বেলা তো হয়ে যাচ্ছে, রবিবারের বাজার বুঝতে পারছে, বাড়িতে কখন পৌঁছবো কখন রান্না করব ঠিক নেই। তো এখানেই মাঠে ব্লগটা তোমাদের সামনে এখানেই রাখছি। খুব ভালো লাগলো, একটু কাদার মধ্যে আলাদা, মানে বৃষ্টির মধ্যে আসা, কাদার মধ্যে মাঠের মধ্যে ঘোরা আলাদা একটু এক্সপিরিয়েন্স। আমাদেরও জায়গা এদিকে দেখা, আমাকে আমাদেরও জায়গা জমি আবার ওদিক বেঁকে যাচ্ছে মাঠের দিকে। হ্যাঁ চল চল, আমাদেরও জায়গা জমি অনেক ছিল, কিন্তু চাষবাস তো আমি থাকতে তো হয়নি, বাবারা করতো। কিন্তু যাই হোক খুব ভালো লাগছে, হাঁপিয়ে গেছি। সকালে চা বিস্কুট খেয়ে সকালবেলা চলে এসেছি। তো এইটুকু তোমাদের সামনে উঠিয়ে ধরলাম, খুব ভালো লাগলো। বাই বাই, টাটা, টাটা করে দাও, টাটা।